আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কুরবানির ঈদে যারা গরু মোটাতাজা করেছেন গরু কুরবানির হাটে বিক্রি করার জন্য, তারা যদি এই ভুলটি করেন তাহলে কুরবানির হাটেই আপনার পশুটি স্টক করে মারা যেতে পারে। কারণ অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত রোদ পড়ার কারণে আপনার পশুটি কুরবানির হাটেই স্টক করে মারা যেতে পারে। যেমন এই পশুটি কুরবানির হাটেই মারা গিয়েছে। তাই এই ভুলটি কখনোই করবেন না। জেনে নিন আপনারা হাটের ভিতরে পশু যখন নিয়ে যাবেন অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত রোদের ভিতরে আপনার গরুর পরিচর্যা সম্পর্কে। বাসা থেকে যখন গরুটি আপনারা হাটের উদ্দেশ্যে নিয়ে যাবেন, বাসা থেকে অবশ্যই কম খাওয়াবেন। অতিরিক্ত পেট ভরানোর জন্য এই উচ্চ তাপমাত্রায় এবং প্রচণ্ড রোদের ভিতরে যদি গরুকে পেট ভরে খাওয়ান, গরুটির শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। অতিরিক্ত তাপমাত্রায় সে হার্টফেল করতে অর্থাৎ স্ট্রোক করতে পারে, গরুটি মারা যেতে পারে। তাই অবশ্যই পেট খালি রেখে গরুটাকে খাওয়াবেন। অবশ্যই বাসা থেকে খাবার স্লাইন অথবা ভেট স্লাইন, বাজারে দেখবেন ভেট অনেক ধরনের স্লাইন পাওয়া যায়, সেই স্লাইন খাওয়াবেন। এবং উপর থেকে হাটের উপরে একটা সামিয়ানার ব্যবস্থা করবেন যাতে সরাসরি রোদ আপনার গরুটির গায়ে এসে না পড়ে। এবং আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন। অবশ্যই ফ্যানের ব্যবস্থা যদি করেন তাহলে গরুটা ঠান্ডা যে অতিরিক্ত তাপমাত্রা থেকে সে নিরাপদ থাকবে। এবং মাঝে মাঝে গরুটাকে কাপড় ভিজিয়ে অর্থাৎ পানি রাখবেন বালতিতে, পানি রেখে গামছা ভিজিয়ে গরুটার গা বারবার মোছায় দেবেন। গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে কখনোই দ্রুত ওই উচ্চ তাপমাত্রায় গরু যদি কোনো রকম কোনো অসুবিধা হয় গরুর শরীর ঠান্ডা করার ব্যবস্থা করবেন, কিন্তু দ্রুত তার সাথে কোনো ট্রিটমেন্টে যাবেন না। যদি কোনো রকম ওই উচ্চ তাপমাত্রায় সরাসরি চিকিৎসায় যান তাহলে আরও দ্রুত আপনার গরুটি মারা যেতে পারে।